हुगली के चुनचुड़ा प्रतापपुर में अमर गायक किशोर कुमार की 96वीं जयंती धूमधाम से मनाई गई। श्रद्धांजलि यूनिट की ओर से मौके पर एक विशेष संगीत कार्यक्रम आयोजित किया गया। कार्यक्रम की शुरुआत किशोर कुमार की अर्ध प्रतिमा पर माल्यार्पण से हुई, जिसमें हुगली चुनचुड़ा नगरपालिका के पूर्व चेयरमैन गौरीकांत मुखर्जी, जनप्रतिनिधि जयदेव अधिकारी, रत्ना अधिकारी समेत कई किशोर प्रेमी शामिल हुए। इस अवसर पर 96 सेंटीमीटर लंबा केक काटकर कार्यक्रम की औपचारिक शुरुआत की गई। दिन भर किशोर कुमार के अमर गीतों की प्रस्तुतियां होती रही। आयोजकों ने केंद्र और राज्य सरकार से मांग की है कि कोलकाता में किसी मेट्रो स्टेशन का नाम किशोर कुमार के नाम पर रखा जाए और उन्हें मरणोपरांत भारत रत्न से सम्मानित किया जाए। पूरे दिन माहौल किशोर कुमार की धुनों और यादों से भावमय बना रहा। একটাই কথা হবে, শুধু কিশোর 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 কুমার সম্বন্ধে নতুন করে তো বলার কিছু নেই। আর কিশোর কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই। আসুন দাদা, আসুন। কুমার সম্বন্ধে আমরা বলার কেউ নেই, আমরা তার বাড়ির চাকরও হতে পারবো না। তো আমরা তাকে নিয়ে পাগলামো করি। শুধুমাত্র গান নয়, কিছু মানবিক কাজ। এখানে একটি আশ্রম আছে, প্রায় 30 জন শিশু, কন্যা শিশু, তাদেরকে দুর্গাপুজো নতুন জামা কাপড় দেব, বৃক্ষরোপণ করা ইত্যাদি হাজারো কাজ আছে যেগুলো আমরা করি কিশোর কুমারকে মাথায় রেখে। এবং এই মঞ্চ থেকে আমরা আজকে দাবি যেটা তুলছি, বহুদিন ধরে বলে আসছি, যাতে কিশোর কুমারের নামে কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণ হয়, যেমনটি টালিগঞ্জ স্টেশনের নামকরণ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নামে। আমরা চাই, এটা আমাদের শ্রদ্ধাঞ্জলির ভাবনা, আমরা কেউ নই বলার ভাবনা। যদি কোনো বড় স্টেশন হতে পারে এসপ্ল্যানেড, নামটা তো বাঙালিদের দেওয়া নয়, যদি মহাগায়ক কিশোর কুমার গাঙ্গুলির নামে করা হয়, এই মঞ্চ থেকে আমরা সে অনুরোধ বা দাবি তুলছি। এবং আমরা বহুদিন ধরে বলে আসছি যে 2029 সালে কিশোর কুমারের 100তম জন্মদিবস, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার যে যেখানে আছেন সবাইকে বলবো কিশোর কুমারকে ওই দিন মরণোত্তর ভারত রত্ন যেন দেওয়া হয়। এটা আমাদের দাবি, আমাদের সমস্ত আপামর সঙ্গীত শিল্পীর দাবি, যারা মানুষ তাদের দাবি, এটা যেন করা হয়। এই পাগলাম আমরা চালিয়ে যাব যতদিন। আজকে সারাদিন ওনার জন্মদিনে আনন্দ উচ্ছ্বাস, 96তম জন্মদিনে 96 সেন্টিমিটারের কেক কাটা, ওনার মূর্তি স্থাপন হয়েছে কিশোর কুমারের চুচুড়ার এই প্রতাপপুর পার্কে 2014 সালে। সেখানে মাল্যদান, কিছু মানবিক কাজ করব, গান বাজনা তো আছেই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আপনারা জানেন, আমার নাম সঞ্জিত চট্টোপাধ্যায়, আমি এই শ্রদ্ধাঞ্জলি ইউনিটের। আমি মানে কিছু বলার নেই। কিশোরদা এমন একটা লোক ছিলেন, মানে মানুষ। উনি বলতেন পহলে ইনসান বানো, उसके बाद কলাকার বানো, পহলে বলতে। আচ্ছা, তারপর উনি বুঝতে পারতেন কে কিরকম, তার সাথে সেরকম ব্যবহার করতেন, বুঝেছেন। অনেকে ভুল ভাবতো, কিন্তু ভুল ভাবার কোনো কারণ নেই, কারণ উনি সামনে থেকে লোককে বুঝতে পারতেন কে কিরম লোক, কে কিরম মতলবে আসছে। তো আমার সাথে কিশোরদা অ্যাকচুয়ালি কলকাতায় আলাপ হয়েছিল একবার। তারপরে আমি বম্বে যখন চলে যাই, তখন আমি মেহবুব স্টুডিওতে গেছিলাম। আমি একটা রেকর্ড নিয়ে গেছিলাম, রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডটা নিয়ে গিয়ে বললাম, দাদা आपको साइन करना पड़ेगा। बोले ये तो मेरे पास है, आपको देने के लिए नहीं है, ये साइन कराने के लिए है। तो बाकायदा उन्हें साइन করে দিলেন, আমার নাম লিখে, স্বপন জানতেন, লিখে করে দিলেন। তারপরে আমি বললাম আমার গানের একটা ডায়েরি আছে, সেই ডায়েরিটা আমি নিয়ে এসেছি। ওটা নিয়ে আমি যখন ওনার কাছে বললাম এটা সাइन और क्या करने का, अरे इसमें साइन करने का। अच्छा, ये गाना तो लगता है पंचम का। আমি বললাম মুখে, উনি বাংলা পড়তে পারতেন না, হিন্দি পড়তে পারতেন, বাংলা গান হিন্দিতেই লিখতেন, বাংলা বলতে পারতেন। তো ওনাকে বললাম, দাদা ये এমন মজার শহর, বলে लगता है पंचम का है ना। হ্যাঁ দাদা, পঞ্চম का। তো আমার ইয়েতে ওই গানের ডায়েরিতে সাইন করে দিলেন। তাই বললো और कुछ बाकी है बेटा, আমাকে বলতো খোকা, খোকা इधर है, এরকম। তো আমাকে বলছেন যে और कुछ बाकी है, दादा और एक बाकी है। क्या बाकी है? दादा एक साइन करने का। अरे साइन करेगा तो मिट जाएगा ना, पेपर में साइन करे तो मिट जाएगा ना। दादा पेपर में नहीं करने का, इधर करने का। बोले देख 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 देख, वैसे করে দিয়েছে, देख देख देख, बहुत बड़ा पागल है यार। बोलता है इधर, दादा इधर ही साइन करना पड़ेगा। তো আঙুল দিয়ে উনি সাইন করে দিয়েছিলেন। এরকম লোক ছিলেন। তারপর আমি প্রথমে, আমাকে আরো ভালোবাসতেন কেন না, আমি প্রথম 86-এ ড্যানিজি 2টো গান গিয়েছিলেন, আমি 6টা গান গিয়েছিলাম। ওটা বেরোনোর পর ওই যে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, বেশি পাবলিসিটি পাইনি, তখন পাবলিসিটির যুগও ছিল না 86-এ। তা ওই ড্যানি ওনার দুটো খুব
প্রিয় বন্ধু ছিলেন। এক হচ্ছে ড্যানিজি, আরেকজন হচ্ছে খুবলুদা। আমরা খুবলুদা বলতাম কেন, ওনার নাম অলোক দাসগুপ্ত, যাকে উনি ক্যামেরাম্যান বানিয়েছিলেন। দেখবেন লুকোচুরিতে লেখা আছে অলোক দাসগুপ্ত। উনি আমার বাড়িতেও এসেছেন বম্বেতে, ভীষণ ভালো লোক। তা